হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ তোমাদের আমি একটা জিনিস দেখাবো। যারা কাঁঠাল পছন্দ করো এবং 12 মাস কাল খেতে চাও, অনেক সময় হয় কি, যারা খুব প্রিয়, যাদের কাঁঠাল খুব প্রিয়, তারা যখন কাঁঠাল থাকে না খুব মিস করে, তাই না? তো আজ তোমাদের দেখাবো যে সারা বছর যাতে তোমরা কাঁঠালটা সংরক্ষণ করে খেতে পারো এবং ঠিক অর্গানিকভাবেই থাকে এবং ভালো থাকে, সুন্দর থাকে, সেই প্রসেসে তোমাদের দেখাবো। তো অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করো যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারো। কাঁঠাল একটা সিজনারি ফল, তাই না? অনেক সময় হয় কি, বেশি দিন থাকে না কাঁঠাল, এটা আমরা সবাই জানি। সিজনে হয় এবং কিছুদিন পরে শেষ হয়ে যায়, কিন্তু যখন থাকে না তখন প্রচুর খেতে ইচ্ছে করে, তাই না? আমার যেমনটা হয়। তো আমি কি করি দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা এখন কাঁঠালের সিজন শেষ, তোমরা সবাই জানো। তো দেখো, আমি এই কাঁঠালটা এভাবে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছিলাম। আজকে বের করেছি, দেখো মনে হচ্ছে আজ যেন কাঁঠালটা গাছ থেকে পেড়ে এনেছি। একেবারে মানে সুন্দর আছে কাঁঠালটাই। দেখো কীভাবে রাখবে, আমি তোমাদের দেখাই। এর ভিতরের যে বিচিটা থাকে ওটা তোমরা অবশ্যই ফেলে দেবে এবং এইখানটায় তোমরা জানো যে এইখানে একটা আঁশ মতো থাকে, সেটা খাই না আমরা বা খাওয়া যায় না। তো ওটা ফেলে দেবে। ফেলে দিয়ে এইভাবে 2 ভাগ করে, এই দেখো আমি যেটা রেখেছি, এই যে এভাবে 2 ভাগ করে এভাবে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবে এবং কী করবে, এইভাবে ঢাকনাটা লাগিয়ে সুন্দর মতো তুমি একটা পলি পেঁচাবে, ঢাকনাটা দিয়ে একটা পলি পেঁচাবে। তাহলে হবে কি, বেশি বরফ ভিতরে জমা হতে পারবে না এবং এটা ঠিক এরকম থাকবে। এই দেখো আমারটা যেরকম ছিল, আমি কিন্তু ঠিক ওভাবে রেখেছিলাম, আমারটা ঠিক এরকমই ছিল। এই দেখো, তোমরা দেখো। তো তোমরা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারো, সারা বছর খেতে পারো এবং সারা বছর কাঁঠাল প্রেমী যারা, তাদের চাহিদাটা এভাবে পূরণ করতে পারো আমার মতো এভাবে রেখে। তো অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার দিও। তো তোমরা চাইলে এভাবে রাখতে পারো। দেখো মনে হচ্ছে যে এইমাত্র গাছ থেকে পেড়ে আনা কাঁঠাল, তাই না? তো বন্ধুরা, ভালো থেকো।